এই সেলুনের মহিলাটি ছিল এক ডাইনি। সাল ছিল 1947। জায়গাটা ছিল ইন্টারফোর্স, পেনসিলভানিয়ার একটি ছোট্ট শহর। সেখানেই ছিল এক নারী, আনিতা পাউন্ডিং, যিনি একটি সেলুন খোলেন, যার নাম রেখেছিলেন বিউটি ম্যাজিক। তার দাবি ছিল সে নারীদের এমন সৌন্দর্য দেবে যা কেউ আগে কখনো দেখেনি। আর সত্যি বলতে শুরুতে সেটাই হলো। যেই নারী তার সেলুন থেকে বের হয়ে আসতো, সেই হয়ে যেত অসাধারণ রূপবতী। সবাই তাকিয়ে থাকতো তার দিকে, যাকে খুশি নিজের দিকে আকৃষ্ট করতে পারত সে। কিন্তু ধীরে ধীরে শহরে এক অদ্ভুত ব্যাপার নজরে আসতে থাকলো। যেসব নারী আনিতার সেলুনে যেত, তারা হঠাৎ করেই খুব দ্রুত বুড়িয়ে যেতে লাগলো। তাদের ত্বক শুকিয়ে যাচ্ছিল, চুল পড়ে যাচ্ছিল, চোখের ঝিলিক হারিয়ে যাচ্ছিল। কেউ কেউ তো অসুস্থ হয়ে পড়ছিল। গোটা শহরে চমক ছড়িয়ে পড়ল। গতকাল রাত পর্যন্ত যে নারীরা এত উজ্জ্বল, এত প্রাণবন্ত ছিল, তাদের হঠাৎ এত দুর্বল আর ক্লান্ত দেখাচ্ছে কেন? ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে লাগল। আনিতা কোনো সাধারণ বিউটিশিয়ান ছিল না। সে আসলে নারীদের যৌবন চুরি করছিল। তার কাছে ছিল এক গোপন ফর্মুলা, যার সাহায্যে সে ধীরে ধীরে প্রতিটি ক্লায়েন্টের শক্তি, তাজা ভাব আর যৌবন শুষে নিচ্ছিল। আর যখনই সেই নারীরা আবার এক সপ্তাহের মধ্যেই একেবারে বুড়ি আর ক্লান্ত দেখতে শুরু করত, তখন তারা আতঙ্কিত হয়ে যেত, আবার অনিতার কাছেই ফিরত, কারণ শুধু অনিতার কাছেই ছিল সেই সৌন্দর্যের সমাধান। এই চক্র চলতেই থাকল। প্রতি সপ্তাহে নারীরা ফিরে আসত, আর অনিতা হয়ে উঠছিল আরও ধনী, আরও ক্ষমতাবান। কেউ জানতেই পারল না যে সে ধীরে ধীরে নারীদের জীবন শক্তি শুষে নিচ্ছিল, শুধুমাত্র নিজের লোভ আর সম্পদের জন্য। আর যখন সত্যিটা সামনে এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। সেই মহিলা পালিয়ে যায়।